নুরাবাদ বৃহত্তম নুরাবাদের প্রায় 15 থেকে 16 বছর আমি বিএনপির সভাপতি হিসাবে আছি। আমাদের দুলাহাট বাজারের বৃহত্তম দুলাহাট বাজারের এখন ব্যবসায়ী সমিতিরা নেই। নির্বাচনের পরেই আশা করি ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবেন। তো আমি এই এলাকার সভাপতি হিসাবে জানতে পারলাম যে অমৃত কোম্পানির এসআর রাজীব নামে, রাজীব সহ 5 থেকে 6 জন গতকালকে এসে সন্ত্রাসী কায়দায় সেলিম আরুদ্দার, যাকে আমরা জানি ছোটকাল থেকে, সেলিম বাইর দোকানে এসে রূপালী এন্টারপ্রাইজ এসে টাকা দাবি করে। তো আমার কথা হলো, উনি যদি টাকা এখানে পায় রূপালী এন্টারপ্রাইজের সেলিম বাইর কাছে, তাহলে আইন আছে, আদালত আছে, এখানে আমরা আছি, এখানে সামাজিকভাবে সে বসে আমাদেরকে জানাবে, বা আরও যারা আছে জানাবে, বা আইন শৃঙ্খলা বাহিনী আছে, থানা আছে, জানাবে। উনি তো যেই হোক, এটা তো আগের সেই দিন নাই এখন আর, যে উনি 5-6 জন নিয়ে এসে বলতেছে যে দুলারহাট এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই দেশ এত যুদ্ধ করেছি, 5ই আগস্ট এইভাবেই তো আসে না। বহু ঝড় তুফান আমরা ভেঙে আজকে 5ই আগস্টের পরে একটা সুন্দর গণতান্ত্রিক দেশে আমরা বাস করতেছি। কারো কোনো অধিকার নেই এইভাবে কথা বলার। যেখানে আইন আছে, আদালত আছে, সমাজ আছে, ব্যবস্থা আছে, বিচার আছে। আমি আশা করি উনি ওনার আজকের এন টিভির মাধ্যমে ওনার বোধগম্য হবে। উনি যদি সত্যিকারে টাকা পায়, উনি আসুক। এখানে তো দুলারহাট প্রশাসন আছে, এখানে বহু লোক আছে, বিজ্ঞ আদালত আছে। আমি এই দোকানটা দিয়েছি 2023 সালে। 23 সালে আমি যখন এই যে মুদি দোকান আমার চালুর সাথে অ্যাড করার পরে, ওনা অমৃত কোম্পানিতে চাকরি করে এচআর, এবং বিভিন্ন কোম্পানির এচআররা আমাদের কাছে আইসা মাল বিক্রি করে। তো ওনাও আসলো ওইভাবে। রাজীব, অমৃত কোম্পানির এচআর রাজীব, ওনা আইসা আমার সাথে একটা সলা পরামর্শ করলো যে ভাই, এই ট্যাঙ্কের একটা অফার দিছে রমজান উপলক্ষে, আপনি যদি কিছু মাল উঠায় রাখেন তাহলে এই মালগুলো অফার যখন শেষ হয়ে যাবে তখন বিক্রি করব, এটা ভালো লাভ হবে। তা আমিও দোকানদার, তখন নতুন মুদি দোকানের। তা আচ্ছা ঠিক আছে ভাই, যদি লাভ মনে করেন তাহলে রাখেন। তখন ওনা আমার থেকে 2.5 লক্ষ টাকার একটা অর্ডার নিল, নিয়ে মাল উঠে রাখলো আমার গুদামে, যে এই মাল আমি আপনার রমজানের পরে অফার শেষ হয়ে গেলে বিক্রি দিয়ে দিব। পরে যখন রমজান শেষ হয়েছে, আমি ওনাকে বলতেছি যে ভাই, এই যে মালগুলো বিক্রি করেন না কেন, আমার তো অনেক ক্যাশ আটকায় রয়েছে। তখন ওনা কিছু কিছু মাল নিছে, যা বিক্রি করতে পারে তাই নিছে, বাকি মাল নিতেছে না। তা আমারে ওনা আবার আশ্বাস দিল যে ভাই, আগামী রমজান পর্যন্ত আপনার এই মাল থাকবে না। এরপরে যখন রমজান আসছে 24-এ আইসা মাল ড্যামেজ হয়ে গেছে। তখন আমি ওনারে বললাম যে ভাই, ড্যামেজ মাল কয়টা, আপনি চিন্তা করেন না, এটা কোম্পানিরে ফেরত দিয়া মাল আবার নতুন মাল ঢুকাইয়া দেবো। তা আচ্ছা ঠিক আছে। এই আমারে মানে আজকাল করিয়া ঘুরাইতেছে। এই ঘোরাঘুরির পরে তখন আসলো 25 সাল। 25 সালের রমজানে, এটা হলো গত বছর রমজানে, আপনার কিছু মাল নিয়ে আমার চেঞ্জ করিয়া কিছু মাল দিছে। ওই মালটাও কিন্তু ড্যামেজ হয়েছে, ওই মালেরও ডেট এখন শেষ। এরপরে ওনার সাথে কথা হইলো যে ভাই, আপনি মালগুলা নিয়ে যান, বা এগুলি কি করবেন, কয় আপনি এগুলো চিন্তা করার দরকার নাই, এগুলা যেভাবে যা করতে হয় আমি করব। তা আচ্ছা ঠিক আছে রয়েছে। এরপরে এই বছর যখন আবার অফার ছাড়ছে রমজানে কোম্পানি, তখন আমি রাজীবকে বললাম যে ভাই, এই মাল কি করবেন। তখন একদিন ওনা আমার গুদামে যায়া, স্টোরে যায়া, ওনা ওই মালগুলি মিলাইয়া দেখলো কত প্যাকেট মাল আছে, এইভাবে একটা হিসাব নিকাশ করলো। হিসাব নিকাশ করিয়া পরে আমারে বললো যে ঠিক আছে, আপনার চিন্তার কোনো ইয়ে নাই, এগুলা আমি আপনার করিয়া সরাইয়া আপনার নতুন মাল দিয়ে দিব। এর ভিতরে গত রোববারে, মনে হয় 10 তারিখ, গত রবিবার 10 তারিখ, 10 জানুয়ারি, ওনা আইসা একটা অর্ডার কাটলো, এবং ওনার মন মতে কোনটা কোনটা শর্ট আছে ওইভাবে মানে একটা অর্ডার ওনা লিখলো আমার দোকানে।
লেখা ওনা চলে গেল। পরে আপনার পরের দিন ওই যে ডিএচআর যে মাল ডেলিভারি দেয় ওনা গাড়ি নিয়ে মাল নিয়ে আসলো। আসার পরে আপনার ওই যে মাল আমার গুদামে উঠাইলো। উঠানোর পরে আমি বললাম যে ভাই তাহলে ওই যে ড্যামেজ মাল নিয়ে যান। ড্যামেজ তো সব নিব না। তখন ওনার ইচ্ছা মতো ওনা 11,000 টাকার ড্যামেজ মাল নিছে। তা আমি বললাম যে ওনার সাথে তো কথা হয়েছে সব মাল নিয়ে যাবে। সেটা আপনি এসআরের সাথে কথা বলেন, রাজীবের সাথে। তা আমি কি আপনি বলেন। এরপরে আমি ওই যে ডিএচআরের যে বিল ওইখানে অর্ডার কাছে 47,000 টাকার 11,000 টাকার মাল নিছে, বাকি টাকা ওনাকে আমি দিই নাই। কেন দিই নাই? যে আমার ড্যামেজ মাল সব নিয়ে যাইতে হইবে। ড্যামেজ নেওয়ার পরে যদি হিসাব করে আপনারা 10 টাকা আমার থেকে পান তেলে নিয়ে যাবেন। এখন ওনার ড্যামেজ নিবে না। এসআর রাজীবের সাথে কথা বলছে, রাজীব কি বলছে ওনারা জানি না। ওনা মানি চলে গেছে। ওই যে মেমোতে আবার আমার একটা স্বাক্ষর নিছে যে আপনার একটা স্বাক্ষর করিয়া দেন, তাহলে এটা রাজীব বুঝ করবে। এই কথা বললে ওনা চলে গেছে। গতকাল বৃহস্পতিবার আপনার গতকাল গেছে 15 তারিখ। তাই মাগরিবের নামাজের পরে সন্ধ্যার পরে ওই রাজীব আরও 6-7 জন লোক সহ আমার দোকানে ঢুকছে। ঢুকে আইসা ওই যে মেমোটা দিয়ে আমারে বলতেছে টাকা দেন। তা আমি বললাম যে টাকা দিব মানে ড্যামেজ মাল। ড্যামেজ মাল কোম্পানি নিবে না। কেন নিবে না? আপনি আজকে 2 বছর পর্যন্ত আমারে ঘোরাঘুরি করতেছেন, ড্যামেজ করে দিবেন। আজকে ড্যামেজ মাল কোম্পানি নিবে না, আমি তো টাকা দিব না। এরপরে ওনা বলতেছে যে এখন টাকা নিব, এখন নিব টাকা। তা আমি বলি, নেন আপনার ক্ষমতা থাকলে। এরপরে আমারে বিভিন্নভাবে খুব হুমকি টুমকি দিয়া ওনা পরে এটা চাঁদা নিব 5 লক্ষ টাকা। এই কথা বললে ওনা ওই লোকজন সহ চলে গেছে। সেই যে চাঁদা চাইছে আসলে কিসের বলে সে চাঁদা দাবি করছে আপনার কাছে কি মনে হয়? এটা হয়তো কোন শক্তির বলে সে চাইছে এটা আমি জানি না, কারণ ওনার ডিটেলস পরিচয় তার আমি জানি না। ওনারে আমি ওইটুকু চিনি যে একটা কোম্পানিতে চাকরি করে। কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাইছেন? না, এটা আমি তথ্য পাই নাই, থাকতে পারে, এটা আমার জানা নাই। তবে রাজনীতির সাথে যারা ছিল আরো 4-5 জন তাদেরকে চিনে কি তা বা তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? না, তারও ওর সাথে ওই যে এচআর তারও বিভিন্ন কোম্পানির অর্ডার কাটে। আচ্ছা, এমনি রাজীবের বাসা কোথায়? চরপেশন। জি। আপনার কি নাম? আমার নাম হইল মোহাম্মদ সেলিম। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি নাম? রূপালী এন্টারপ্রাইজ।